আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। বাংলাদেশ থেকে বলছি, জামালপুর। বলেন। জি এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি যৌনক্ষম, ঠিক আছে, সে এখন আমার স্ত্রী আছে। আল্লাহ আপনার ভালো করুন। এখন আমি চিকিৎসা নিয়েছিলাম কয়েকবার, আসলে হয় নাই, ভালো হয়নি। এখন আমি কি আমার হাত দ্বারা তাকে কি যৌন তৃপ্তি দিতে পারবো? তার লজ্জা থেকে? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ নারীকে যেভাবে সৃষ্টি করেছেন আর যেভাবে জনম মিলন দ্বারা তৃপ্তি দেওয়া শিখিয়েছেন, সেটাই হচ্ছে শরীয়ত সম্মত। তার বহির্ভূত কাজ হচ্ছে সীমা লঙ্ঘন করা। আল্লাহ রাব্বুল বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। হ্যাঁ, স্ত্রীর ক্ষেত্রে আর আল্লাহ দাসী প্রথা থাকলে সেই ক্ষেত্রে, কিন্তু সেটা নেই। এই ক্ষেত্রে তিরস্কৃত হবে না। হ্যাঁ, আর যদি ফামানিব তাকা ওয়ারা যালিকা, এছাড়া অন্য কোনো পন্থা অবলম্বন করে যে দুই যৌন ক্ষুধা নিবৃত্তি করে নিজের অথবা তার স্ত্রী, তাহলে তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী, আল্লাহ বলেছেন। তো সীমা লঙ্ঘন জায়েজ নয়। সুতরাং এটা আপনার করণীয় নয়। হয় এইরকম ক্ষেত্রে আপনার স্ত্রী ধৈর্য ধারণ করে থাকবে যে আমি এইভাবে জীবনটা কাটাবো, গুনাহ থেকে নিজে বাঁচিয়ে রাখবো, এবাদত বন্দেগীতে আর দ্বীনের জ্ঞান অর্জন করায় নিজেকে নিয়োজিত করব। এই শর্তে যদি পাপ থেকে বেঁচে থাকতে পারে, তাহলে আপনার তো সারা সারা জীবন আপনার সাথে সংসার করতে পারে এই অবস্থায়। আর যদি দেখা যায় যে না, তার গুনহার আশঙ্কা রয়েছে, অথবা গুনহার আশঙ্কা থাক আর না থাক, সে বলছেন না আমি এইভাবে জীবনটা কাটাবো না, আমার ছেলে মেয়ের প্রয়োজন রয়েছে, তারপরে আমার নিজের শারীরিক চাহিদা রয়েছে, সুতরাং সে তালাক নিলে তার কোনো দোষ না, বরং তার জন্য তালাক নেওয়া ভালো এবং আপনার জন্য তালাক দিয়ে দেওয়া ভালো। যে আপনার মধ্যে যেহেতু সেই হক আদায় করার যোগ্যতা নেই, সুতরাং আপনি নিজেকে অন্য কাজে নিয়োজিত করবেন। আপনি এলেম শেখা শুরু করেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সারা জীবন বিয়ে শাদী করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বিয়ে শাদী করেছেন কি করেন কোনো প্রমাণ নেই, ছেলে মেয়েও ছিল না। অনেক এইরকম বড় বড় ওলামায়ে কেরাম যারা বিয়ে শাদী করেননি, তারা এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ কাজে নিজেকে একবারে নিয়োজিত রেখেছিলেন। তো তারা আমাদের জন্য আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর, যদিও যার শারীরিক চাহিদা রয়েছে পুরুষ হোক আর নারী হোক, তাদের জন্য বিয়ে করা অবশ্যই সুন্নাতে মুআক্কাদা। কিন্তু যেহেতু সেই চাহিদা নেই, সুতরাং আপনি তাকে স্বাধীনতা দিয়ে দেবেন, তুমি চলে যেতে পারো। সে ইচ্ছা করলে চলে যাবে, আর না হলে থাকলে এই শর্তের সাথে থাকবে যে সে কোনো গুনাহে লিপ্ত হবে না। আর যদি ধরেন আংশিক হক আদায় করা সম্ভব হচ্ছে, মানে যৌন শক্তি কিছুটা আছে, যেটা দিয়ে ধরেন পূর্ণ হয়তো আর শারীরিক চাহিদা পূর্ণ করা সম্ভব হচ্ছে না, কিন্তু অনেকটা হচ্ছে, আর সেটাতে আর একটু কিছুর জন্য যদি যেটা বললেন সেইটা যদি অবলম্বন করেন, তাহলে সেটা জায়েজ হতে পারে। কিন্তু একেবারে জনশক্তি নেই, আর শুধু আমি হাত দ্বারা অথবা আর কিছু দিয়ে আমি যদি তৃপ্তি দান করি, না, মোটে এটা পথ নাই, এটা শরীয়ত সম্মত পথ নাই। আল্লাহ তাআলা আলাম। আল্লাহ আপনার জন্য ভালো করুন এবং উত্তম কাজে আল্লাহ সবসময় নিজেকে নিয়োজিত রাখার তৌফিক দান করুন। জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলেন, শুনছি না, মোটেই শুনছি না। শোনা যাচ্ছে না, কাছে করে বলেন আপনার। আমি শুনছি না, একরামা শুনলে আমাকে বুঝিয়ে দেন কি বলতে চাইছেন উনি, আর না হলে ওনাকে বলেন জোরে বলুন। ডেকোরেশন করা হয়, তা আমি এটা শুনছি যে এটা নাকি জায়েজ নাই, যে আল্লাহ সৃষ্টি, এটা কতটুকু সঠিক হয় সেটা জানতে চাচ্ছি। বুঝেছেন একরাম ভাই, বুঝেছেন ওনার প্রশ্ন? শুনছেন স্যার? আমি বুঝতে পারছি। বলেন, বুঝতে পেরেছেন, আপনি বুঝিয়ে দেন, যথেষ্ট। আপনি হ্যাঁ বুঝিয়ে দেন, বাস হয়ে গেল। জানতে চাচ্ছেন যে
বরের জন্য খাবার ডেকোরেশন করা হয়, সেটা হাসি কিংবা কোনো প্রাণী, সেটা এই ডেকোরেশনের ক্ষেত্রে উনি জানতে পারছেন যে কি- সেটা কি কি- বৈধ না যায় না। কিভাবে খাবার ডেকোরেশন করা হয়? যেটা সেটা একটা ট্রের ভিতরে বিভিন্নভাবে ডেকোরেশন করে চিকেন ওর যে বিভিন্ন আইটেম দিয়ে নাকি? আচ্ছা, আমি বলতে আনমিউট করে দিচ্ছি, উনি একজাক্টলি কি জানতে চাচ্ছেন না, ওনার কথা শোনা যাচ্ছে না, আপনি শুনিয়ে দেন কিভাবে করে। আপনার জানা আছে তো আপনাদের অঞ্চলের ট্রেডিশন। খাসি বা মোরগকে যে ডেকোরেশন করে দেওয়া হয়, খাসি মোরগ মানে জ্যান্ত খাসি মুরগি দিয়ে জীবন্ত? না না, যেত না, যেত হ্যাঁ, কুক করাই, কিন্তু এরপরে ডেকোরেশন করা হয়। সৌদি আরবে বা আরব দেশগুলোতে গোটা উঁটটাকে সিদ্ধ করে প্লেটে রেখে দেয় আর মানুষ খায়। গোটা খাসি তো আমরা খেয়েছি আরবদের সাথে, গোটা খাসিতে বসে খায়, মাথাতে পা পর্যন্ত সব রাখা আছে। তো এইরকম যদি থাকে অসুবিধা কি? ছিঁড়ে ছিঁড়ে খাবে। এইরকম যদি সাজানো থাকে অসুবিধা নেই, অপচয় না করলে হইলো, যেটা বাঁচলো সেটা অন্যরা খেতে হবে, আর সামান্য একটু খেলো বাকিটা ফেলে দিল, তাহলে হারাম কাজ করলো, নাজায়েজ কাজ করলো। জি, আর কি বলতে চাইছেন? ডেকোরেশন সাজিয়েছে যদি বলেন যে বিভিন্ন খাবার দিয়ে সাজিয়েছে, তাহলে তা অসুবিধাটা কি আছে, আপত্তিটা কোথায়? এতটা আপনার প্রশ্ন বুঝেছি, আর এতটা তার উত্তর। মূলত সেটা উনি জানতে চাচ্ছেন, ওটা কারো কাছে শুনেছে এটা বৈধ না ঠিক না, উনি আপনার কাছে ক্লিয়ার কোনটা বৈধ না? এর বেশি কিছু করে? এই যে ডেকোরেশন আর কি, যেটা সাজিয়ে দেওয়া হলো একটা প্রাণী, অসুবিধা কি? সাজিয়ে দিলে দেখতে ভালো লাগবে সেই জন্য, অসুবিধা কি? কোনো অসুবিধার কথা তো নাই এখানে। অপচয় না হইলে হলো, অপব্যয় না হইলে হলো। হ্যাঁ, অপচয় অপব্যয়কারী শয়তানের ভাই। বোঝা গেছে? কোনো হারাম কিছু না থাকলে হইলো, হ্যাঁ, সেখানে প্রাণীর ছবি না থাকলেই হইলো, ব্যাস সেগুলো। আল্লাহু আ'লাম। শফিকুল ইসলাম, আপনি। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বল। আসামের শিকরকুটি থেকে বলছি, ধুবড়ী ডিস্ট্রিক্ট। বলেন। তো আমার প্রশ্নটা হচ্ছে, চিরস্থায়ী যারা জাহান্নামী হবে তারা কি কোনোদিনে বাইরে হবে না জাহান্নাম থেকে? না, এটা কি চিরস্থায়ী বলতে কি 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 বোঝানো হয়েছে? মানে এটা কি কোনোদিনই বাইরে হবে না, সেখানেই থেকে যাবে? যেসব অপরাধগুলি বড় কাফের বানিয়ে দেয়, বড় মুশরিক বানিয়ে দেয়, বড় মুনাফিক বানিয়ে দেয়, ঈমানকে নষ্ট করে দেয়, এই সব অপরাধীরা চিরস্থায়ী জাহান্নামী। কথা বোঝা গেছে? আর যারা চিরস্থায়ী জাহান্নামী তাদের সম্পর্কে কোরআনে আল্লাহ ঘোষণা করে অমাহম বিখারিজিনা মিনান নার, কখনো তারা জাহান্নাম থেকে বেরোবে না। এরপরে আবার কিসের অস্পষ্টতা? কোনো অস্পষ্টতা নেই, কোনো ইজতিহাদের কোনো সুযোগ নেই ক্ষেত্রে। কিন্তু কিছু কিছু আয়াতে ধরেন বা হাদিসে আছে কাবিরা গুনহার ওপর, যে খালেদান মুখাল্লাদান ফিহা আবাদা, হ্যাঁ খালেদিন ফিহা, চিরস্থায়ী শব্দটি ব্যবহার করা হয়েছে। সেই ক্ষেত্রে যেহেতু সেটা ঈমান ভঙ্গকারী নয়, সাধারণ অবস্থায় ঈমান ভঙ্গকারী নয়, সেই জন্য সে চিরস্থায়ী না, তখন দীর্ঘস্থায়ীর অর্থ করব। যেমন খনি সম্পর্কে আল্লাহ বলছেন ওমাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা, যে ব্যক্তি ইচ্ছাকৃত কোনো মুমিন মুসলিমকে খুন করবে তার শাস্তি হচ্ছে জাহান্নাম। 1 নম্বর জাহান্নামে যেতে হবে তাকে। 2 নম্বর আল্লাহ বলছে খালিদান ফিহা, চিরস্থায়ী হবে। তো চিরস্থায়ী হবে কখন? যদি সেটাকে হালাল বৈধ মনে করে, যে আমার জন্য একজন মুসলিম খুন করা জায়েজ, তাহলে সেই ব্যক্তি চিরস্থায়ী। কারণ সে আল্লাহর বিধান অস্বীকারী কাফের, সে ইসলাম থেকে বেরিয়ে গেছে, সেই জন্য কাফের হওয়ার কারণে। এই খুনের অপরাধের জন্য নয়, শুধু খুনকে বৈধ মনে করার কারণে। কিন্তু খুনকে যদি অবৈধ মনে করে, আবেগ ধরে রাখতে পারেনি, হ্যাঁ, রাগ আক্রোশ শত্রুতা বশত সে খুন করেছে, তাহলে খালেদান ফিহা মানে সে দীর্ঘস্থায়ী হবে। তার অপরাধকে অপরাধ মনে করছে, বুঝতে পারছে যে আমি অপরাধ করেছি, নিজেকে সামলাতে পারে, তাহলে সে খালেদান ফিহা মানে দীর্ঘস্থায়ী হবে। জি, এটা হচ্ছে কথা। এইরকমই আত্মহত্যাকারী সম্পর্কে হাদিস হয় খালেদান মুখাল্লাদান ফিহা আবাদা, সেখানে চিরস্থায়ী হবে। চিরস্থায়ী মানে সেই ব্যক্তি যদি আল্লাহর তকদিরকে অস্বীকার, আমি মানি না, আমি মেনে নিতে পারি না, কেন এরকম হইল, সুতরাং আমি আমার জীবন রাখবো না, বা আল্লাহর বিধান আমি মানি না, এটা হালাল, আমাকে আত্মহত্যা করা হালাল, তাহলে সে কাফের, তাহলে সে চিরস্থায়ী হবে, কারণ সে মুসলিম না, মুরতাদ হয়ে গেল।
আর যদি সে মনে করে আমি অপরাধী, কিন্তু আমি আর বরদাস্ত করতে পারছি না, আমি আর বরদাস্ত করতে পারছি না আমার কষ্ট, সুতরাং আত্মহত্যা করব, তাহলে সেই ব্যক্তি খালেদান মুখাল্লাদান ফি আবাদা, মানে দীর্ঘস্থায়ী হবে জাহান্নামে, হাজার হাজার লক্ষ লক্ষ বছর জাহান্নামে জ্বলবে। এটি হচ্ছে এর অর্থ। কিন্তু এমনিতে যারা স্থায়ী জাহান্নামের আল্লাহর ফয়সালা হয়ে যাবে, বড় কাফির, বড় মুশরিক, বড় মুনাফিকের জন্য আকীদার মুনাফিক, তারা কখনো জাহান্নাম থেকে বেরোবে না, জাহান্নাম কখনো নিভিয়ে যাবে না। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আউল হাদিস, মুহাদ্দিসিন, ফুকাহা সবাই একমত এই ক্ষেত্রে, একমাত্র ব্যতিক্রম অন্য কেউ হইতে পারে। জি, বারাকাল্লাহু ফিকুম। জাযাকাল্লাহ খাইর। ঠিক আছে, এরপর যে আবারও আপনি আনমিউট করেছেন ফোনকে, বা আপনি কি আপনার এই মুহূর্তে যে ফোন আনমিউট আছেন, আপনার আসলে চলে গেল যে বাপরি ওয়ালটন, যে আপনার মিউট করেছেন। যাই হোক, আমরা প্লিজ একটু আপনাদের সহযোগিতা কামনা করছি, যারা আমরা পরবর্তী আনমিউট করেন, এই ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। তো আমরা এ পর্যায়ে প্রশ্ন করবেন বিলকিস খাতুন, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, স্যার, আমি একজন প্রাইমাস থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে কোরআন তিলাওয়াত শোনার বিষয়ে। যে অনেক সময় দেখা যায় যে কোনো কাজ করা হচ্ছে, যেমন বাড়ির কোনো কাজ অথবা শারীরিক কাজ, অথবা ঘুমানোর আগে তখন হচ্ছে কোরআন তিলাওয়াত শোনার জন্য চালু করা হয়। তবে কি কোরআন তিলাওয়াত শোনা জায়েজ হবে? জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। যদি অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে, হাত পা কাজ করছে, ধর পাকশাক করছো, আর সেই সময় কোরআন তেলাওয়াত চলছে, আর নিয়মিত কোরআন মানে শুরু থেকে শুনতে আছো, ঠিকভাবে মনোযোগী হয়ে শুনছো, শুধু অঙ্গ প্রত্যঙ্গগুলি কাজ করছে, তাহলে তো ঠিক আছে, জায়েজ আছে। কিন্তু যদি দেখা যায় যে আমি এই রুম থেকে ওই রুমে চলে যাচ্ছি, মাঝে মাঝে শুনছি, আবার মাঝে মাঝে শুনছি না, কোরআন চালিয়ে রেখে দিচ্ছি, কিছু শুনলাম কিছু শুনলাম না, অমনোযোগী হয়ে, তাহলে কোরআন বন্ধ করে দিতে হবে। এভাবে কোরআনের অবমাননা, কোরআন এইভাবে চালিয়ে রাখা ঠিক নয়। যে শুনছেন না আর এমনিতে চালিয়ে গল্প করছেন, দুইজন তিনজন গল্প চলছে, হাসাহাসি চলছে, আর এই যে কোরআন তেলাওয়াত, ও মাঝখানে যখন আমরা স্টপ করছি, একটু কথাবার্তা বন্ধ করছি, তখন শুনছি, এটা জায়েজ না। তাহলে এইভাবে চলবে না। বোঝা গেছে? বারাকাল্লাহু ফিকুম। প্রশ্ন করবেন ওয়াহিদুর রহমান, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি আসামের ধুবড়ী জেলা থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। আমি গত 5 বছর থাকি মানে টিভিএস বাইকের ডিলারে আর কি, এজ এ সেলম্যান কাম করি আমি। তা আমার কাজ হলো বিক্রি করা, কথাটা যেমন অস্পষ্ট হয়ে গেল, ইন্স্যুরেন্স করা। আপনার কথাটা ওখানে বেজে উঠেছিল, শুনতে পাইনি, শুরু থেকে বলেন আবার। আমি গত 5 বছর থেকে মানে বাইকের ডিলারে কাম করি, টিভিএস কোম্পানি। বাইকের ডিলারের কাজ করছেন? জি, হ্যাঁ, সেল ম্যানেজার টিভিএস। তো আমার কাজ হলো গাড়ি বিক্রি করা, আমার কাজ হলো গাড়ি সেল করা, তারপর গাড়ির ইন্স্যুরেন্স করা, আর গাড়ির নাম্বার করা, রেজিস্ট্রেশন। তা কেউ কেউ বলতে গাড়ির মানে ইন্স্যুরেন্স মানে হালাল না আর কি, এই বিষয়ে জানতে চাইছিলাম। ইন্স্যুরেন্স হালাল না হারাম? ইন্স্যুরেন্স ছাড়া তো আমি জি, এই গাড়ির কাজ করাই সম্ভব না ইন্স্যুরেন্স ছাড়া, ঠিক না? না সম্ভব। ইন্স্যুরেন্স ছাড়া যদি গাড়ির আপনি ডিলারশিপ রাখতে পারেন, ডিলার থাকতে পারেন, তাহলে ইন্স্যুরেন্সটা নিয়েন না। হ্যাঁ, কারণ এটা একটা জটিল বিষয়, হালাল না হারামের বিষয়টি তার। আপনি কি এইরকম পারবেন যে ইন্স্যুরেন্স মুক্ত হয়ে যাবেন? ভালো, তাহলে মনে হয় লাইন থেকে চলে গেছেন। তো যাই হোক, বলি ইন্স্যুরেন্সের বিষয়টি। জি, বলেন। হ্যাঁ, বলেন।
বলেন। বাদ দিতে লাগবো আর কি, জবে আমাকে ছাড়তে লাগবো আর কি, হারাম আর কি। ইন্স্যুরেন্স সম্পর্কে ওলামারা একদল ওলামা বলছেন সমস্ত রকমের ইন্স্যুরেন্স হারাম, যে কোনো গাড়ি হোক, তারপরে স্বাস্থ্য ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স হোক, আর বাড়ি হোক, আর কোনো দোকানপাট হোক, প্রতিষ্ঠান হোক, যা সব কিছুই হারাম। লাইফ ইন্স্যুরেন্স হোক, সব হারাম। আর কিছু ওলামাদের ফতোয়া রয়েছে যে লাইফ ইন্স্যুরেন্সটা শুধু হারাম, লাইফ ইন্স্যুরেন্স জীবন বীমা শুধু হারাম, আর বাকি যে গাড়ি, তারপর স্বাস্থ্য ইন্স্যুরেন্স, এগুলি হালাল। কাতারের একজন সালাফি আলেম একসময় একটি কিতাব লিখেছিলেন, সেই কিতাবটি উর্দুতে অনুবাদ হয়েছে, বাংলায় জানি না অনুবাদ হয়েছে কিনা। জামিয়া সালফে বেনারসে যখন পড়তাম তখন বইটি পড়েছিলাম। তো তার মত হচ্ছে যে শুধু লাইফ ইন্স্যুরেন্স হারাম। তো অনেক সালাফি ওলামারা এরকম ফতোয়া দিয়েছেন। বিষয়টি খুব ইখতিলাফপূর্ণ। বর্তমান যে পরিস্থিতি, তাতে ইন্স্যুরেন্স ছাড়াও প্রবাসে থাকাই মুশকিল আমাদের প্রবাসীদের। যেমন এখানে বলি, সৌদি আরবে যদি ইন্স্যুরেন্স কারো হেলথ ইন্স্যুরেন্স না থাকে, তাহলে সে কোম্পানি তাকে অন্য কোনো চিকিৎসা দেবে না, শুধু ইন্স্যুরেন্সটা করে দেবে তাকে। বছরে যা লাগে 1000-1500 রিয়াল যা লাগে, ভালো মন্দ কম বেশি করে দেবে, ব্যাস। আর যদি বলে আমি ইন্স্যুরেন্স করবো না, হারাম বলে, তাহলে বলবো যে তাহলে তোমার দায়িত্ব থাকলো। এখন ধরেন এমন একটা হঠাৎ করে অপারেশন অথবা এমন জটিল রোগ হয়ে গেল যে লক্ষাধিক রিয়াল খরচ, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখন করবেটা কি? তখন তুমি মহামুশকিলে ফেঁসে যাবে, মহামুশকিলে ফেঁসে যাবে। তো ইসলাম তো বাস্তবতার দিন আসলে। তো এইরকম পরিস্থিতি যারা আছেন, বিশেষ করে তারা নিরুপায়, তাদের জন্য জায়েজ। আচ্ছা, গাড়ি রাখার বিষয়টি, যেমন আমাদের গাড়ি আছে, এখন গাড়ি ইন্স্যুরেন্স না থাকলে আমরা গাড়ি চালাতে পারবো না, এখানেও গাড়ি চালাতে পারবো না, ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালানো সম্ভব নয়। যে গাড়ির কাগজপত্র হবে না, তাহলে নিরুপায় ক্ষেত্রে। হ্যাঁ, কোনখানে স্বেচ্ছায় ইন্স্যুরেন্স, কেউ লাইফ ইন্স্যুরেন্স করছে স্বেচ্ছায়, আমি করব না, কখনো করবো না। কিন্তু গাড়ি ইন্স্যুরেন্স না করলে গাড়ি বাদ দিতে হবে, পায়ে হেঁটে কাজ করতে হবে, অসম্ভব আজকাল শহরের জীবন। তারপরে এই যে বললাম যে প্রবাসীদের যে অবস্থা, যে চলবে না। আর তারপর যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যতই বলো কোঅপারেটিভ ইন্স্যুরেন্স, মিথ্যা কথা, সবগুলি হারাম ইন্স্যুরেন্স করছে। কোঅপারেটিভ ইন্স্যুরেন্স বলে কিছু নেই। সুতরাং আমাদের জন্য কোনো উপায় নেই। এখন যারা এই ব্যবসাগুলি স্বেচ্ছাই করছে, তারা এই প্রশ্ন উত্তর তারা সমাধান খুঁজুক এবং যথাসাধ্য তারা এখান থেকে কমপক্ষে সন্দেহপূর্ণ রিজিক থেকে বাঁচার চেষ্টা করুক। জি, বাকি কথা হলো যে আমরা যারা নিরুপায়, আল্লাহ মাফ করবেন আমাদেরকে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষ ক্ষমতার বাইরে আল্লাহ দায়িত্ব দেন না, চাপান না। তো আল্লাহ তাআলা আলাম। আপনাকে বলবো যে না, ব্যবসা ছেড়ে দেন, আর তারপরে ইনকাম সোর্স নেই কিছু, আপনি প্রতিকূল অবস্থায় জীবনযাপন করছেন, যেখানে সব কিছু থেকে মুসলিমরা বঞ্চিত হচ্ছে, না তাদের ন্যায্য অধিকার রয়েছে চাকরিতে, না অন্য কিছুতে, হ্যাঁ, সুবিচার রয়েছে, তাও নেই। তাহলে সব কিছুকে চিন্তা করে বলতে হবে ফতোয়ার কথা, যার ফলে ফাত্তাকুল্লাহ মাস্তাত। আপনাকে শেষ পরামর্শ এটিয়ে দেবো যে যথাসাধ্য আল্লাহকে ভয় করে চলার চেষ্টা করুন এবং আল্লাহ আল্লাহ রুজিতে বরকত দান করুন। যদি উত্তম বিকল্প এর চাইতে পান, তাহলে ছেড়ে দেবেন। উত্তম বিকল্প পান তো ছেড়ে দেবেন। আর না হলে আমি ডাইরেক্ট আপনাকে বলবো না যে আপনার এই কাজ হারাম, বলবো না। জি, আল্লাহু আ'লাম। বারাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, বলেন। আচ্ছা আচ্ছা, আমাদের ইন্ডিয়ার যে জেনারেল লাইনে যে সমস্ত ছেলেরা পড়াশোনা করে, ধরেন উচ্চ মাধ্যমিকের পর কলেজে যে পরিবেশ, সেখানে র্যাগিং হয়, মানে বিড়ি সিগারেট মদ এইসব নিয়ে র্যাগিং করে, জবরদস্তি করে, যে পরিবেশ অশ্লীল পরিবেশ আর কি। তো এই ক্ষেত্রে যে আমাদের সৌদি আরবে যেমন জেনারেল লাইনে কেউ যদি ডক্টর ইঞ্জিনিয়ার হতে চায়, এখানে ওই দেশে মানে উচ্চ মাধ্যমিক পড়ার পর এখানে কি অ্যাপ্লাই করতে পারবে এবং কিভাবে কি করতে হয়। আর যদি ইন্ডিয়াতে যদি এই ইসলামিক পরিবেশে যে আমাদের মানে উন্নত শিক্ষা ব্যবস্থা থাকে, যদি জানকারি থাকে, জানা যাচ্ছে, যেমন ডক্টর ইঞ্জিনিয়ার হওয়া যায়, সেখানে মানে নামাজ থাকবে, ইসলামিক পরিবেশ থাকবে, এই আর কি। আল্লাহ তাআলা আলাম। যারা দেশে থাকছে তাদেরকে জিজ্ঞেস করুন, তারা বেশি আপনাদেরকে বলতে পারবে। তবে আছে, অনেক প্রতিষ্ঠান আছে সব জায়গায় যে
এইরকম খারাপ কাজগুলি হয়, অন্যায় হয় নতুন নতুন ছাত্রদের সাথে, তা হয় না সব জায়গায়, আছে অনেক। দিল্লিতে জামিয়া মিল্লিয়া আছে, তারপরে আপনার হামদর্দ আছে, ইউনিভার্সিটি আছে, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি আছে, হায়দ্রাবাদে ওসমানিয়া ইউনিভার্সিটি আছে। তো এরকম ভালো পরিবেশ আছে, তুলনামূলক ভালো। ভালো মানে সব সব দিক দিয়ে ভালো না, সহশিক্ষা সব জায়গায় আছে। সহশিক্ষা যত ইসলামের নাম দিক, মুসলিম ইউনিভার্সিটি আর মিল্লিয়া ইসলামিয়া সব সব একাকার। এই জন্য আমি বলি সবসময় যে এই উচ্চ শিক্ষা জরুরি পুরুষদের জন্য। ছেলেরা লেখাপড়া করুক, কি করবে? লেখাপড়া না করলে তো তারা কোনো ভালো কাজের সুযোগ পাবে না। কিন্তু মেয়েদের এই সহশিক্ষা পড়া যায় না, মেয়েদের সহশিক্ষা মোটেই যায় না। কি করে মেয়েরা লেখাপড়া করে, বড় বড় ডিগ্রি করে, এই হারাম কাজ করে সহশিক্ষায় হারাম লিপ্ত হলো। আর তারপরে বিভিন্ন তার যে মানে পার্শ্ব প্রতিক্রিয়া বা কুপ্রভাব রয়েছে, অনেকে কাফের সাথে বেরিয়ে চলে যাচ্ছে, কাফের সাথে প্রেম লিপ্ত হয়ে যাচ্ছে, নোংরামিতে লিপ্ত হয়ে যাচ্ছে। আল্লাহ হেফাজত করবে এইসব থেকে। সুতরাং মুসলিম মেয়েদের জন্য এই সহশিক্ষা মোটেই জায়েজ না, যে কোন দেশে হোক না কেন। আল্লাহ তাআলা বারাকাল্লাহ ফিক। ভালো পরিবেশ খোঁজার জন্য সন্ধান চালাবে, ইনশাআল্লাহ বিভিন্ন শহরে আছে, তুলনামূলক ভালো আছে। পুরোপুরি ভালো আজকালকার জামানায় পাবেন না হয়তো। জি, প্রশ্ন করবেন হাফেজা জান্নাত শরীফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাগেরহাট থেকে বলছি, আমি সুমির আম্মা। ভালো আছেন? বলেন, আলহামদুলিল্লাহ, বলেন। বলছি যে আমি কবরে যে সওয়াবের যে প্রথম ওই শেষের যে উত্তরটা কোরআনের ভিতর কোন সূরার ভিতর আছে, কোন আয়াতে? কোরআনে কারিমে নাই, ওটা হাদিসে আছে। কোরআনে কারিমে কবরের সওয়াল জবাবের কথা কোনো জায়গায় নেই, আছে হাদিসে। হাদিসে আছে, জিজ্ঞাসা করবেন মন কান্না কিরে সে, মন রাব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার দিন ধর্ম কি, মান নবিয়ুকা, তোমার নবীকে, বা যাকে পাঠানো হয়েছিল মানব জাতির হেদায়েতের জন্য তিনি কে, মা হাজার রাজুল্লাযী বয়সা ফীকুম। 4 নম্বর প্রশ্ন, যখন এগুলোর জবাব দিতে পারবে তখন করবে যে তুমি কিভাবে জানলে, অমায়ুদ্রিক, কিভাবে জানলে? কারাতু কিতাব আল্লাহ ফাআমানতু বিহি, আল্লাহর কিতাব আমি দিন ইসলাম চর্চা করেছিলাম, শিখেছিলাম, আল্লাহ বিধান শিখেছিলাম এবং আমি বিশ্বাস করেছিলাম, সেই জন্য আমি এগুলো জানি। এটি হাদিস, মুসনাদ আহমদ এই হাদিস রয়েছে, তিরমিজিতে হাদিস রয়েছে, বারাকাল্লাহ, অন্যান্য আরো হাদিসের কিতাবে রয়েছে। এরপরে করবেন শামিলুল, তারপরে জানাবো যে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ হবে ইনশাআল্লাহ। যারা হয়তো অনেকে হ্যান্ড রেজ করেছেন, প্রশ্ন করতে অনেক প্রোগ্রামের শুরুতে সেখানে আগামী প্রোগ্রাম ইনশাআল্লাহ। তো সর্বশেষ প্রশ্ন করবেন এসকে শামিলুল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব রিয়াদ থেকে বলছিলাম। জি, বলেন। শেখ, আমার বিয়ের সময় তো হানাফি মাযহাবের যে সিস্টেম আছে, যে বিয়ে পড়ানোর সিস্টেমটা উকিল বাবা দিয়ে, সেইভাবেই আমার হয়েছিল। এবং আমার স্ত্রীর যে নামের যে সারনেম থাকে, সেটা তখন অন্য সারনেম বলেছিল, ভুল বলা হয়েছিল। এই ক্ষেত্রে কি আমার দ্বিতীয়বার বিয়ে পড়ানো হবে নাকি কোনো অসুবিধা নাই? কোনো প্রয়োজন নাই। নাম যদি নাও বলে যে এই লোকটার সাথে, এই মেয়ের সাথে তোমার বিয়ে দিলাম, হয়ে যাবে বিয়ে। কথা বোঝা গেছে? সারনেম বলতে হবে আর এই নাম বলতে হবে। উদ্দেশ্য, মেন্স যদি উদ্দেশ্য ঠিক থাকে যে এই লোকের সাথে তোমার বিয়ে দিলাম, বা এই মেয়ের সাথে তোমার বিয়ে দিলাম, অমুকের মেয়ে, আর তারপরে কবুল বললাম, যথেষ্ট। আর মেয়ে কবুল করবে না, ছেলে কবুল করবে। মেয়ের সম্মতি নেবে, সেটা বিয়ে শাদীর কথা পাকা করার অনেক আগেই তাকে বলবে। আর বিয়ের মজলিসে বসিয়ে তারপরে উকিল পাঠাবে আর মেয়েটাকে কবুল করাবে, এগুলো নাজায়েজ বেদাতি কাজ। আর এই বেদাত করলেও বিয়ে হওয়ার হয়ে গেছে।
যেখানে অমুসলিমদের জাহিলি যুগের বিয়েকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত রেখেছেন। মক্কার কাফেররা যারা ইসলাম কবুল করেছেন, কাফের মুশরিক ছিল, তাদের তো বিয়ে শাদী হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বিয়ে শাদী হয়েছে জাহিলি যুগে, সেই সব বিয়ের তো নবায়ন করেননি, তো আপনার বিয়ের কেন নবায়ন করাইতে হবে? বোঝা গেছে না? তো যেসব ভুল পদ্ধতিতে বিয়ে শাদী মুসলিম সমাজের হয়েছে, বিয়ে জায়েজ, আর যে গুনাহগুলি হয়েছে, যারা এই গুনাহগুলি করেছে তারা গুনাহগার। তওবা করলে আল্লাহ মাফ করবে, আর না হলে সে গুনাহর বোঝা নিয়ে রবের কাছে হাজির হবে। আল্লাহ রাব্বুল সঠিক বুঝ দান করুন। বারাকাল্লাহ ফিক। জি জি, জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিক। যেসব ভাই বোন আমাদের সাথে থাকলেন, আল্লাহ জাযায়ে খায়র দান করুন এবং গুনাহ খাতা আল্লাহ মাফ করুন। জি, কিছু বলছিলেন? জি জি জি, আচ্ছা আচ্ছা, জি জি জি, অবশ্যই প্রত্যেকের জন্য জরুরি। শুধু এই মজলিসে দোয়া করা নাই, নির্জনে দোয়া করবেন, তাহাজ্জুদে দোয়া করবেন, সেজদায় দোয়া করবেন। বর্তমান যে বন্যা পরিস্থিতি এবং তাতে মানুষের যে দুর্যোগ আর বালা মুসিবত নেমে এসেছে, যেখানে ভালো মানুষও রয়েছেন, আল্লাহর নেক বান্দারা রয়েছেন, মুমিন মুমিনাতরা রয়েছেন, আর সেখানে অসৎ লোকেরাও রয়েছে। এই অসৎ পাপিষ্ঠদের জন্য আল্লাহর আযাব বালা মুসিবত এসে থাকে, কিন্তু ভালো মানুষরা যদি তাতে ক্ষতিগ্রস্ত হয়, তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দেবে দুনিয়া আখিরাতে। তারা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে মারা যায়, তাহলে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দেবেন, এই দোয়াই করি, এবং আল্লাহ শাহাদাতের মর্যাদা দেবেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে রয়েছে, আল গারিকু শাহিদুন, কেউ ডুবে যদি মারা যায় তাহলে সে শহীদ ইনশাআল্লাহ। কিন্তু সৎ ব্যক্তি হইতে হবে, নামাজি ব্যক্তি হইতে হবে, কোরআন সুন্নাহর অনুসারী, মুশরিক যেন না হয়। কোরআন সুন্নাহর অনুসারী যেন হয়, মুশরিক না হয়, যেন বড় শিরক না থাকে। শিরক বিদআত মুক্ত কোনো মুসলিম যদি হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাত কবুল করবেন। এবং যারা এতে পীড়িত হয়েছেন, অসুস্থ হয়েছেন, আল্লাহ তাদেরকে শিফা দান করুন। বিপদগ্রস্ত হয়েছেন, বিপদ মুক্ত করুন। আল্লাহ রাব্বুল এই বালা মুসিবতকে যেন উঠিয়ে নেন। আল্লাহুম্মা রফা আনিল ইবাদি ওয়াল বিলাদ আল বালা ওয়াল ওয়াবা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বালা ওয়াবাকে দূর করুন, মহামারী থেকে আল্লাহ রক্ষা করুন, বালা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করুন, দেশের মানুষকে আল্লাহ রক্ষা করুন, এবং সার্বিক সহযোগিতার মানুষকে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।